আপনি কি জানেন আমাদের চারপাশে এমন এক জাতি বসবাস করে যাদের আমরা চোখে দেখতে পাই না? এক রহস্যময় জাতি যাদের সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে। আজকের ভিডিওতে আমরা জানব জিন জাতির ইতিহাস, তাদের সৃষ্টি, ক্ষমতা এবং তাদের সাথে মানুষের সম্পর্ক। আদি যুগে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের এবং মাটির তৈরি মানবজাতির পাশাপাশি আরেকটি জাতি সৃষ্টি করেন, জিন জাতি। কুরআনে উল্লেখ রয়েছে, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে ঘি। সূরা আর-রহমান, আয়াত ১৫। এই আগুনের উৎস কি? এটি এক ধরনের অশরীরী শক্তি যা মানুষের দৃষ্টির বাইরে। জিনদের রয়েছে আমাদের চেয়ে বেশি শক্তি, গতি এবং দীর্ঘায়ু। তারা এক মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কুরআনের এক কাহিনীতে বলা হয়েছে, আমি সে সিংহাসনকে আপনার কাছে নিয়ে আসব এক পলকের মধ্যে গি। সূরা নামল, আয়াত ৪০। তারা বিভিন্ন রূপ নিতে পারে, মানুষ, পশু এমনকি অদৃশ্য অবস্থায়ও থাকতে পারে। মানুষের সাথে জিনদের সম্পর্ক অনেক পুরনো। কিছু জিন মানুষের বন্ধু, আবার কিছু ক্ষতিকর। শয়তানও এক প্রকার জিন যে ছিল ফেরেশতাদের মাঝে কিন্তু অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করে চিরতরে বিতাড়িত হয়। অনেকেই বিশ্বাস করেন যে জিন মানুষের উপর ভর করতে পারে, তাদের সাহায্য করতে পারে, আবার ক্ষতিও করতে পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করা উচিত, জিনদের উপর নয়। আমরা অনেক গল্প শুনি, ভূত, অশরীরী আত্মা, দখল হয়ে যাওয়া বাড়ি। কিন্তু এগুলোর কতটুকু সত্য? বিজ্ঞান বলে কিছু ঘটনা মানসিক বিভ্রম হতে পারে, আবার কিছু সত্যিকার অর্থেই ব্যাখ্যার বাইরে থেকে যায়। তবে ইসলাম অনুযায়ী আমাদের উচিত সব ধরনের ভয়ভীতি দূর করে আল্লাহর উপর ভরসা করা। জিন জাতি আমাদের মতোই এক সৃষ্ট জাতি যারা তাদের নিজস্ব জগতে বাস করে। তাদের সম্পর্কে জানা আমাদের কৌতূহল জাগায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ সত্যিকারের শক্তি কেবল এক আল্লাহর কাছেই। আপনি কি কখনো জিন সম্পর্কিত অদ্ভুত